কুসুমকে একান্তে ডেকে নিল শ্রীতমা আর বলল, কুসুম, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি আয়ুষ্মানকে ডিভোর্স দিয়ে আয়ুষ্মানকে তুমি আমার করে দাও। এই কথা শুনে কুসুম তো পুরো অবাক। হ্যাঁ বন্ধুরা, কুসুম ধারাবাহিকের আগামী আপডেট পর্ব খুবই সুন্দর হতে চলেছে। এখন ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমরা দেখতে পাই আয়ুষ্মান ঈশানকে বলছে, ঈশান, আমাদের সাথে বোধহয় স্যামের বোঝাপড়াটা খুবই ভয়ঙ্কর হতে চলেছে। এরপর ঈশান বলছে, সেটা তো ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের জানতে হবে ওই স্যাম শঙ্কর কাকাকে আসলে নিয়ে কোথায় লুকিয়ে রেখেছে। আর এর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই শ্রীতমা গিয়েছে কুসুমের কাছে, আর কুসুম শ্রীতমাকে দেখে বলছে, হ্যাঁ শ্রীতমা ম্যাম, বলুন কি লাগবে। আর শ্রীতমা কুসুমের হাত দুটো শক্ত করে চেপে ধরে বলছে, কুসুম, তুমি আমার বোনের মতো, আমি তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ করছি, তুমি আয়ুষ্মান গাঙ্গুলিকে ডিভোর্স দিয়ে আয়ুষ্মানকে তুমি আমার করে দাও। আর এই কথা শোনার সাথে সাথেই কুসুম পুরো চমকে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই কুসুমকে ইন্দ্রাণী গাঙ্গুলি ডেকে পাঠিয়েছে একটি আলাদা জায়গায়। সেখানে গিয়ে যখন কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে দেখা করে, তখন ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলছে, কুসুম, তোমার বাবা কোথায়? আর এই প্রশ্ন করার সাথে সাথেই কুসুম পুরো ভয় পেয়ে যায়, কারণ এখন তার দেবীমাকে কুসুম কি বলবে? আসলে যে তার বাবা যে কিডন্যাপ হয়েছে সেটা তো সে দেবীমাকে বলতে পারবে না। তাই কুসুম অনেকক্ষণ চুপ থেকে ভেবে চিনতে বলে, আসলে দেবীমা, বাবা তো গ্রামে গিয়েছে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি অনেকক্ষণ কুসুমের দিকে তাকিয়ে থাকে এবং হঠাৎ করে বলে ওঠে, শঙ্কর গ্রামে গিয়েছে আর আমাকে বলে যায়নি, এটা তো হতেই পারে না। এই কথাতে কুসুম অনেকটাই থতমতো খেয়ে যায় আর ভাবতে থাকে এবার কি বলবে। তখন যে হঠাৎ করে বলে ওঠে, আসলে দেবীমা, অনেক ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছিল, বাবা কাউকে না বলে, এমনকি আমাকেও না বলে বাবা হঠাৎ করে গ্রামে চলে গেছে, আর গ্রামে গিয়ে আমাকে ফোন করে জানিয়েছে যে সে গ্রামে পৌঁছে গেছে। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তোমার বাবা গ্রামে গিয়েছে, ভালো কথা, তাহলে তুমি কেন কান্না করছো কুসুম? তোমার চোখে জল কেন? এই প্রশ্নে কুসুম অনেকটাই ভয় পেয়ে যায় এবং চোখের জল মুছতে মুছতে বলে, আসলে দেবীমা, আমাকে বাবা বলে যায়নি তো, তাই আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে, দেখো কুসুম, তুমি অনেকটা বড় হয়েছো, তুমি এখন নিজের বুঝ তুমি নিজে বোঝো, তাই হয়তো বা তোমার বাবা রেখে গেছে তোমাকে, তুমি থাকতে পারবে বিদায়ী। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম, তোমাকে আমি এখানে ডেকেছি একটা কথা বলার জন্য, আমি বুঝতে পারছি না তোমাকে কথাটা কি করে বলবো, কিন্তু তাও তোমাকে যে আমার কথাটা বলতে হবে কুসুম। কুসুম, তুমি ভালো করেই জানো আগামী কয়েকদিন পর আয়ুষ্মান ও শ্রীতমার বিয়ে, আর তুমি কিন্তু কুসুম আমাদের খুবই একজন কাছের লোক, বা বলতে গেলে আমাদের পরিবারেরই একজন, কিন্তু সেটা আমি জানি, আয়ুষ্মান জানে, বাড়ির সকলেই জানে, এমনকি আমাদের বাড়ির হবু বউ সেটা মেনে নিয়েছে। কিন্তু সমস্যাটা হলো আমাদের বাড়ির হবু বউয়ের মা বাবাকে নিয়ে, তারা তোমাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না, আর তোমাকে দেখলেই তারা অপমান করে কথা বলে আর তোমাকে ছোট করে কথা বলে। আর কুসুম, আমি তোমাকে অনেকটা ভালোবাসি বিধায়ী আমি চাই না যে তোমাকে কেউ ছোট করে কথা বলুক, তাও আমার সামনে। তাই কুসুম, তোমাকে একটা কথা বলি, তুমি জাস্ট এই 2 থেকে 3 দিন প্লিজ আমাদের বাড়িতে এসো না, এই বিয়ের ঝামেলাটা মিটে যাক, তারপর তুমি আবার আগের মতো আমাদের বাড়িতে আসবে। আর এই কথা বলার সাথে সাথেই পেছন থেকে চলে আসে শ্রীতমা, আর শ্রীতমাকে দেখে কুসুম অনেকটাই চমকে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এখন কি হতে চলেছে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে, আর পরবর্তী আপডেটের জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।